আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। ওই সত্তা হুয়াল্লাযী, কোন সত্তা? যিনি প্রেরণ করেছেন উম্মিদের মধ্য থেকে একজন উম্মি রসুল। কি কাজ? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তেলাওয়াত করে শোনাবেন আল্লাহ পাকের আয়াতসমূহ, তাজকিয়ায়ে নফস করবেন, আত্মশুদ্ধি করাবেন, কিতাবের শিক্ষা দান করবেন এবং হিকমত বয়ান করবেন। হিকমত অর্থ ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা, ঠিক না? আমার নবীর 4টা কাজ এই আয়াতের মধ্যে বয়ান করা হয়েছে। এর মধ্যে একটা হলো হিকমা, তিনি আয়াতের ব্যাখ্যা প্রদান করবেন। এর দ্বারা আমি জবাব দিতে চাই যারা আহলে কোরআনিয়া মনে করেন আমাদের জন্য কোরআন যথেষ্ট, হাদিসের প্রয়োজন নাই, এদেরকে বলে আহলে কোরআনিয়া। এই যে বাইজিদ খান বন্নি টন্নি, এরা হাদিস মানে না, এরা তো কিছুই মানে না, এদের তো ঈমানের অবস্থাই নেই, কথা ঠিক না? একদল আছে যারা কোরআন মানে হাদিস মানে না। আমি ওদেরকে বলবো হাদিস না মানলে কোরআনও মানা যায় না। বলে কেন? দেখেন আল্লাহ পাক বলে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক নির্দিষ্ট সময় নামাজকে কি করেছেন? ফরজ করেছেন। কি সময় ভাই? নির্দিষ্ট সময় নামাজকে ফরজ করেছেন। তা আয়াতের দ্বারা নির্দিষ্ট সময় নামাজ ফরজ প্রমাণিত। এটা কি ভাই? প্রমাণিত। কিন্তু আমাকে গোটা কোরআনের মধ্যে দেখান তো যে 5 ওয়াক্ত নামাজের এইটা শুরু এইটা শেষ, এরকম 5 ওয়াক্ত নামাজের ব্যাখ্যা কি কোরআনের মধ্যে আছে? তা নির্দিষ্ট ওয়াক্ত আছে, কিন্তু ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। এই ওয়াক্তের ব্যাখ্যা কি দিবে? আমার নবী। জোহরের আউয়াল ওয়াক্ত এখানে, আখির ওয়াক্ত এখানে, আসর শুরু এখান থেকে শেষ এখানে, মাগরিব শুরু এখান থেকে শেষ, এশা শুরু এখান থেকে শেষ, ফজর শুরু এখান থেকে শেষ। কোরআনের মধ্যে শুরু শেষ নাই, আছে ওয়াক্ত, নির্ধারিত ওয়াক্ত, কিন্তু সেই নির্ধারিত ওয়াক্তটা কি, এটার ব্যাখ্যা কি প্রদান করবেন? আমার নবী। কাজী নবীকে বাদ দিয়ে কোরআন চলতে পারে না। কি কথা ঠিক না? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি হাদিস বয়ান করছেন। হাদিস থেকে, হাদিস কিসের থেকে? হাদিস থেকে। হাদিস থেকে হাদিস যদি হয় তাহলে নয়া, নতুন। তার মানে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর সমস্ত কথাগুলি নতুন থাকবে। তার মানে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে যত নতুন সমস্যা আসবে সমস্ত সমস্যার সমাধান এই হাদিসের মধ্যে আছে। তাই বলতে পারেন এটা বের করবে কে? এটা বের করার দায়িত্ব কার? দেখেন সরদার দো আলম আলাইহিসসালাতু ওয়াসসালাম কি বললেন? وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء بست أوتيت جوامع الكلم ونصرت بالرعب وأحلت لي الغنائم وجعلت لي الأرض مسجدا وطهورا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون। মুসলিমের রওয়ায়াত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা ইনআমাতের মাধ্যমে অন্যান্য নবীদের উপর আমাকে প্রাধান্য দান করছেন। ফুজিলাত আলাল আম্বিয়াই বিসিত্তিন, অন্যান্য আম্বিয়াদেরকে আল্লাহ পাক যেই 6টা নেয়ামত দেন নাই, আল্লাহ পাক আমাকে স্পেশালি সেই 6টা নেয়ামত দান করছেন। এটা আমার জন্য খাস। কার জন্য খাস? আল্লাহ নবীর জন্য খাস। নাম্বার 1, উতিত জাওয়ামিউল কালিম, আমাকে আল্লাহ পাক জাওয়ামিউল কালিম দান করছেন।
খুব খেয়ালের সাথে কথা শুনতে হবে। এক সেকেন্ডের জন্য যদি আপনার মন ওদিকে চলে যায়, এই হাদিস জীবনেও বুঝবেন না। উলামায়ে কেরাম খুব খেয়াল দিয়ে শোনেন, তোলাবায়ে আযম খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। এখন আমি বলবো ইমামের প্রয়োজন আছে কি নেই। প্রথম ধরছি আমার নবীর প্রয়োজন আছে কি নেই, এরপরে আমার বক্তব্য ইমামের প্রয়োজন, ওলামায়ে কেরামের প্রয়োজন আছে কি নেই। যেহেতু আজকে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মাধ্যমে মাহফিল, এদের গুরুত্বটা কি এটা আমাদের বুঝতে হবে, এটা বুঝতে হবে, ঠিক না ভাই? আগেকার নবীদেরকে আল্লাহ পাক দান করছেন কালিম। কি দান করছেন সবাই বলেন? আমার নবীকে দান করছেন জাওয়ামুল কালিম। কালিম এবং জাওয়ামুল কালিমের মধ্যে পার্থক্যটা কি? আর আগেকার নবীদেরকে কালিম দান করছেন, জাওয়ামুল কালিম দান করলেন না কেন? আমার নবীকে শুধু কালিম দান করেন না, জাওয়ামুল কালিম দান করলেন কেন? এই ব্যাখ্যা কত চমৎকার, কত সুন্দর, তাহলে আমার নবীর গুরুত্ব আপনাদের সামনে ফুটে উঠবে, ঠিক না? আগে বুঝতে হবে, আগেকার নবীরা নাজেল হইতেন, প্রেরিত হইতেন কোনো এক নির্দিষ্ট এলাকার জন্য। কিসের জন্য? নির্দিষ্ট গোত্রের জন্য। কিসের জন্য? নির্দিষ্ট জমানার জন্য। নবী আছে তো তার রেসালাত আছে, নবুয়াত আছে। নবী নাই, আর একজন নবী আসছে, আগেকার নবীর রেসালাত নবুয়াত শেষ। তার নির্দিষ্ট জমানার জন্য, নির্দিষ্ট এলাকার জন্য। কেউ আসছে কেনানের জন্য, কেউ আসছে মিশরের জন্য, ঠিক না? কেউ আসছে সিরিয়ার জন্য, আবার কেউ আসছে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য, যেমন মুসা আলাইহিস সালাতু আসছে কিফতিদের জন্য। কি কথা, ঠিক না? তাহলে আগেকার নবীরা সবাই নির্দিষ্ট, নির্দিষ্ট জমানা, নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট গোত্র। কিন্তু আমার নবী গোটা দুনিয়ার জন্য, কোনো নির্দিষ্ট এলাকার জন্য না। কিসের জন্য? কোনো নির্দিষ্ট বংশ বা গোত্রের জন্য না, গোটা মাখলুকাতের জন্য। উরসিলতু ইলাল খালকি কাফা, আমার নবী গোটা মাখলুকাতের জন্য, শুধু মানুষের জন্য না, শুধু বাংলাদেশের মানুষের জন্য নয়, আমেরিকান বা সৌদি মানুষের জন্য নয়, গোটা মানুষের জন্য আমার নবী প্রেরিত হয়েছেন। কোনো নির্দিষ্ট জমানার জন্য নয়, আমার নবী ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্তর জন্য নবী। তাহলে আমার নবীর জমানা অনির্দিষ্ট, আমার নবীর এলাকা অনির্দিষ্ট, আমার নবীর গোত্র অনির্দিষ্ট। কি? আগেকার নবীর গোত্র, জমানা, এলাকা, তাই নির্দিষ্ট নবীর জন্য প্রয়োজন নির্দিষ্ট জিনিসের, আর অনির্দিষ্ট নবীর জন্য প্রয়োজন অনির্দিষ্ট জিনিসের। নাকি ভুল বললাম? নবী নির্দিষ্ট, শরীয়ত দরকার। আমার নবী অনির্দিষ্ট, শরীয়তের প্রয়োজন অনির্দিষ্ট। ক্লিয়ার কাট কথা, ঠিক না? তা আগেকার নবীদেরকে দান করছেন কালিম, আর আমার নবীকে দান করছেন জাওয়ামিউল কালিম। কালিম অর্থ যার শব্দ এক, অর্থ এক, যার লফজ এক, মানা এক, তাকে বলা হয় কালিম। আর জাওয়ামিউল কালিম বলা হয় যার লফজ এক, মানা অনেক, শব্দ এক, মানা ব্যাপক। কথাটা বুঝাতে পারি নাই? শব্দ একটা, মানা অনেক, অনেক অর্থ। কারণটা কি? যেহেতু আগেকার নবী নির্দিষ্ট, প্রয়োজন নির্দিষ্ট, আমার নবী অনির্দিষ্ট, প্রয়োজন অনির্দিষ্ট। যদি আমার মাওলা পাক রব্বুল আলামিন আমার নবীকে নির্দিষ্ট শরিয়াত দান করতেন, নির্দিষ্ট নুসুস দান করতেন, নির্দিষ্ট কোনো জিনিস দান করতেন, নির্দিষ্ট ব্যাখ্যা দান করতেন, তাহলে না জানি কিয়ামতের আগ মুহূর্তে কোনো এমন এক সমস্যা সৃষ্টি হইতো যার কোনো ফয়সালা শরিয়াত দিতে পারতো না। বুঝেন নাই? এর জন্য আমার নবীকে কি করছেন? জাওয়ামিউল কালিম দান করছেন। কোনো টেনশন নাই, আয়াত একটা হবে, মানা অনেক হবে, হাদিস একটা হবে, ব্যাপক অনেক অর্থ হবে। একটা শব্দ আমার আল্লাহ নবী বলবেন, তার মধ্যে হাজারো ব্যাখ্যা হয়ে যাবে। উদাহরণ না দিলে বুঝবেন না, উদাহরণ দিলে ক্লিয়ার বুঝবেন, ক্লিয়ার। যেমন
যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এদের জন্য যত পানির প্রয়োজন, সমস্ত পানি কি আল্লাহ পাক জমিনের নিচে রাখছেন কি রাখেন নাই? আচ্ছা বলেন তো, প্রয়োজনীয় পানি সব জমিনের নিচে আছে, যদি প্রয়োজনীয় পানিগুলি আল্লাহ পাক উপরে উঠায় দিতেন, হ্যাঁ, সব সব মারা যেত, কেউ বাঁচত না। আচ্ছা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যা আছে যা চলে গেছে, এদের জন্য যত গ্যাসের প্রয়োজন, তৈলের প্রয়োজন, সব কি জমিনের নিচে আছে কি নাই? নো কথা, এক সেকেন্ডের জন্য এদিকে ওদিকে জেহান যাবে না, খবরদার খবরদার, এক সেকেন্ডের জন্য না, খুব কঠিন। যত গ্যাসের প্রয়োজন, তৈলের প্রয়োজন, সব কি জমিনের নিচে আছে কি নাই? আচ্ছা বলেন তো, যদি আল্লাহ পাক সব উঠায় দিতেন, অবস্থাটা কি হইতো? সব তৈলে ভাসতো। এখন কাজ কি? প্রয়োজন যা আছে সব জমিনের নিচে রাখা আছে। ইঞ্জিনিয়ারের কাজ কি? যখন প্রয়োজন ওখান থেকে বের করে তোমার সামনে হাজির করবে। এখন আপনি যদি বলেন ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই, ইঞ্জিনিয়ার মারিয়া ফেলাও, ধ্বংস করিয়া দাও, তোমাকে বুদ্ধিমান বলবে না বোকা বলবে? হ্যাঁ, ইঞ্জিনিয়ার সব সৃষ্টি করছে না বের করছে? পানি সৃষ্টি করছে না বের করছে? তৈল সৃষ্টি করছে না বের করছে? ইঞ্জিনিয়ার সব সৃষ্টি করে নাই, বের করছে স্রষ্টা আল্লাহ। দুনিয়ার কেউ কিছু সৃষ্টি করে নাই, স্রষ্টা আল্লাহ। আল্লাহ পাক প্রয়োজনীয় জিনিস রাখছেন, আল্লাহ পাক মানুষকে কৌশল শিক্ষা দিয়েছেন, যখন তোমার প্রয়োজন তখন বের করে নাও, যদি আমি আগে বের করে দেই সব মারা যাবে। এবার আসেন, প্রয়োজন সব আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, ঠিক না? কোরআনের আয়াত ৬৬৬৬ বা কম বেশি। মুতুনে হাদিস, হাদিসের মতন কেউ বলেন ৪,০০০, কেউ বলেন ১০,০০০, কেউ বলে ৫০,০০০। প্রশ্ন করতে পারেন হুজুর, ইয়াহয়া ইবনে মুঈনের তো ১০ লক্ষ হাদিস মুখস্থ ছিল, তার আপনি বললেনই মাত্র হাদিসের সংখ্যা ৪, বললেন ১০, সর্বোচ্চ ৫০। তো ইয়াহয়া ইবনে মুঈন ১০ লক্ষ হাদিস কোথায় পাইলেন? একটা হলো মুতুনে হাদিস আর একটা হলো সনদে হাদিস। হাদিসের এবারত, যেমন মেসওয়াকের হাদিস আমরা বলি কয়টা? ৭০টা। কয়টা? আসলে মেসওয়াক হাদিস কি ৭০টা না, ৭০ রাবির মাধ্যমে মেসওয়াকের হাদিস আসছে। হাদিস তো একটা, হাদিস কয়টা? রাবি কয়জন? হাদিস হয়ে গেছে কয়টা? কিন্তু হাদিস মোট কয়টা? একটা। এর জন্য হাদিসের সংখ্যা বাড়ছে। মূল হাদিস, মুতুনে হাদিস কেউ বলে ৪,০০০, কেউ বলে ১০,০০০, কেউ বলে ৫০,০০০। তাই ধরে নেন ৫০,০০০, আর কোরআনের আয়াত ৫,৭০০০, তাহলে মোট হইল ৫,৫৭,০০০ হাদিস কোরআন মিলে। এর নাম নস বা নুসুস। তা মোট নসের সংখ্যা নির্দিষ্ট ৫,৫৭,০০০, কিন্তু আমার প্রয়োজন ছিল অনির্দিষ্ট। প্রয়োজন ছিল কিন্তু নস নির্দিষ্ট। ৫,৫৭,০০০, এটা নির্দিষ্ট না? সমস্ত সংখ্যা নির্দিষ্ট হয়, সমস্ত সংখ্যা কি হয়? খাস হয়, নির্দিষ্ট হয়, ঠিক না? তা আমার প্রয়োজন ছিল অনির্দিষ্ট, কিন্তু নস, নুসুস, হাদিস ও কোরআন নির্দিষ্ট, কিন্তু প্রয়োজন ছিল কি? এখন কি হইল? দরকার তো অনির্দিষ্ট, কিন্তু নস তো নির্দিষ্ট। এখন আল্লাহ পাকের হিকমত কি? এই নির্দিষ্ট নসের মধ্যে অনির্দিষ্ট হাজারো মাসায়েল রাখিয়া দিছে, যখন তোমার প্রয়োজন হবে ইমামরা সেখান থেকে বের করে নেবে, বের করে নিবে। এবার আসো কেমনে বের করে শোনো। এর আকের মধ্যে একটা মাসায়েল আসছে, এক মহিলা মারা গেছে, মহিলা, এখন তাকে গোসল করাতে হবে, কিন্তু যে গোসল করাবে তার কোনো আপত্তি নেই, গোসল তো করাবো, লেকিন আমি তো মাহওয়ারি অবস্থায় আছি, পিরিয়ড অবস্থায় আছি, এখন আমি নাপাক অবস্থায় মুর্দাকে গোসল করাতে পারবো কি পারবো না সেই ফতুয়া দাও। বিশাল মাসালা, কি বলা ঠিক না? এখন যাও ফতুয়া নিয়ে আসো। গেছে, যেহেতু মুসলমান, ফতুয়ার বাইরে কিছু করার শক্তি নেই। মুসলমান খাবে ফতুয়া নিয়া, হাত ধুবে ফতুয়া নিয়া, শুরু করবে ফতুয়া নিয়া, ঘুমাবে ফতুয়া নিয়া, চলবে ফতুয়া নিয়া, ফতুয়ার বাহিরে মুসলমানের করার
কোনো সম্ভাবনা নেই, কিচ্ছু করতে পারবে না। বেঈমানরা করতে পারবে, সেটা ভিন্ন কথা। কিন্তু মোমেন ফতুয়া ছাড়া সামনে কদম বাড়াবার কোনো সুরাতই নেই। গোসল তো করাবো, কিন্তু আমি তো অপবিত্রা, কিন্তু আমি গোসল করাতে পারবো কি পারবো না ফতুয়া দাও। গেছে মুহাদ্দিস সাহেবের কাছে, যার কাছে 4 লক্ষ হাদিস মুখস্থ। মুহাদ্দিস সাহেব, আমি তো মাহওয়ারি অবস্থায় আছি, এখন গোসল করাতে পারবো কি পারবো না? মুহাদ্দিস সাহেব চুপ করে থেকে বলতেছে, না, আমার 4 লক্ষ হাদিসের মধ্যে অপবিত্র অবস্থায় মাইয়িতকে গোসল করার কোনো হাদিস আমি পাই না। ভালো মতো বুঝবেন, যারা লামু সাহাবী আমার বন্ধুরা আছেন, খুব ভালো মতো বুঝবেন, বুঝার চেষ্টা করবেন যে আপনাদের সাথে আমাদের সমস্যাটা কোথায়, আমরা কি বলতে চাই, আপনারা কি বুঝতে চান। এখন বলছে আমার দ্বারা হবে না, ওই পাশে মুফতি সাহেব আছে, তার কাছে জিজ্ঞাসা করো, তার কাছে প্রশ্ন করো। গেছে তার কাছে, মুফতি সাহেব অবস্থাতেই এখন মাইয়াতকে গোসল করতে পারবো কি পারবো না? কোনো টেনশন নাই, গোসল করাও। মহিলা রওনা করছে। মুহাদ্দিস সাহেবের কামরার পাশ থেকে যখনই যাইতেছিল, কি বলছে মুফতি সাহেব? কোনো টেনশন নাই, গোসল করাতে পারবো। দলিল দিছে? আমার তো দলিলের প্রয়োজন নাই, মাসালার প্রয়োজন, মাসালা শুনছি ব্যাস। দলিল জিজ্ঞাসা করবো না? যাও জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো দলিল। ব্যাস গেছে দলিল জিজ্ঞাসা করার জন্য, যে আপনাকে আমাকে গোসল করার জন্য বলছেন, এরকম কোনো দলিল আছে কিনা? হ্যাঁ আছে, বুখারীর মধ্যে। মানে মুহাদ্দিস সাহেব বলছে বুখারীর মধ্যে? মানে আমি তো গোটা বুখারী আমার মুখস্থ, বুখারীর মধ্যে। আপনি কি দেখেন নাই? কি সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিকাফ অবস্থায় ছিলেন, আর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কামরা এবং মসজিদে নববীর মধ্যে মাঝখানে একটা বেড়া ছিল। আল্লাহ নবী ইতিকাফ অবস্থায় ছিলেন। ইতিকাফের সময় তিনি তার মাথাকে হুজরার মধ্যে ঝুঁকায় দিছে, মাথা হুজরার দিকে ঝুঁকায় দিছে, শরীর মসজিদের মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা মোবারক সুন্দর মতো ধোয়াইয়া দিছেন, তেল লাগাইয়া দিছেন, আশ্রায়া দিছেন। তিনি কি বললেন? ওয়ানা হায়েজুন, তখন আমি হায়েজ অবস্থায়। এখন মুফতি সাহেব বলতেছে, যদি হায়েজ অবস্থায় পবিত্র নবীর শরীরকে ধোয়ানো যায়, গোসল করানো যায়, তাহলে তুমি অপবিত্র অবস্থা। এবং আয়েশা বলছেন, তখন আমি হায়েজ। তা হায়েজ অবস্থায় যদি পবিত্র নবীর শরীর মোবারক ধোয়ানো যায়, তাহলে তুমি অপবিত্র অবস্থায় একজন মাইয়িতকে ধোয়াতে পারবে, কোনো অসুবিধা নেই। এখন আমাকে বলেন তো, শুধু আম্মা জান আয়েশা বলছে ওয়ানা হায়েজ, না আমি হায়েজ, যদি এর মধ্যে এত মাসালা, কি মাসালা আপনি জানেন? ইহুদিরা বলে হায়েজ অবস্থায় রান্না করতে পারবে না, হায়েজ অবস্থায় স্পর্শ করতে পারবে না, হায়েজ অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না। এটা দিয়ে ইহুদিদের মাসালা। কিন্তু আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন মাথা ঝুঁকাইয়ে দিলেন? কারণটা কি আমাকে বলেন। তিনি কি কোনো খাদেম তার ছিল না? সাহাবী? হ্যাঁ, নবীর অবস্থা বুঝেন। কিয়ামত পর্যন্ত আমার নবী, আমার নবী কিয়ামত পর্যন্ত আমার নবী। ওনাকে কোনো সাহাবী ছিল না? হ্যাঁ, যদি আমার নবী বলতেন যে ওই জিদ্দার থেকে পানি আনিয়া তারপর আমাকে দোয়াইয়া দাও, তারপর তো হাজারো সাহাবীরা ছিল, কি কথা ঠিক না? যদি আমার নবী বলতেন যে এখন পাহাড় খনন করো, এখানে কূপ সৃষ্টি করে তারপর আমাকে ধোয়া দাও, এরকম হাজারো সাহাবী আছে। আমার নবীর একটু শান্তির জন্য জীবনকে বিসর্জন দেওয়া, কিন্তু আমার নবী আম্মা জান আয়েশার দিকে এরকম চেহারা ঘুরিয়ে দিলেন কেন? বুঝেন? আল্লাহ উতিত জাওয়ামিল কালিম, আমার নবীকে আল্লাহ পাক জাওয়ামিল কালিম দান করছেন। আমরা তো বলি পাগলামি করে কেন আল্লাহ নবী, কিন্তু মাসালা সাবেত হয়ে গেছে যে একসাথে থাকতে পারবে কি পারবে না হায়েজ অবস্থায়, খানা খেতে পারবি কি পারবে না, পাকাতে পারবি কি পারবে না, স্পর্শ করতে পারবি কি। আল্লাহু আকবার, ঘটনা একটা, কিন্তু মাসালায় হাজারো মাসালা বের হয়ে গেছে, হাজারো মাসালা বের হয়ে গেছে। তা আপনাকেই প্রশ্ন করি, যদি ইমাম সাহেব মুফতি সাহেব না থাকতো, তাহলে ওই মহিলাকে বিনা গোসলে, কি কথা বলেন না কেন? কিন্তু হাদিসের মধ্যে তো নাই।
কোরআনের মধ্যে। তা এখন ওকে গোসল দিবেন কিভাবে? কথা বলেন না কেন? তা আমরা যদি সবাই লামুজাহাবি হয়ে যাই, আহলে হাদিস হয়ে যায়, তাহলে বিনা গোসলে একজন মহিলাকে দাফন করা জরুরি হয়ে যায়। আর আমরা যদি মাযহাবি হয়ে যাই, তাহলে একজন মহিলাকে পবিত্র অবস্থায় দাফন করা জরুরি হয়ে যায়। বুঝছেন? এর জন্য আল্লাহ নবীকে আল্লাহ জাওয়ামিল কালিম দান করছেন। এখন আমাকে বলেন তো, ইমাম সাহেব, মুফতি সাহেব মাসালা সৃষ্টি করছে না মাসালা বের করছে? নতুন শরিয়াত সৃষ্টি করছে না রসের শরিয়াত আগে হয়ে গেছে? আল্লাহ আল্লাহ রসুল শরিয়াত বানায় গেছে, আল্লাহ আল্লাহ রসুল মাসালা বানায় গেছে। তোমার আমার বানাবার প্রয়োজন নাই। ইঞ্জিনিয়ার সাহেব পানি বানাবেন না, পানি বের করবেন। ঠিক ইমাম সাহেব, মুফতি সাহেব শরিয়াত সৃষ্টি করবেন না, শরিয়াত বের করবেন। মাসালা সৃষ্টি করবে না, মাসালা বের করবে। এখন বলো তো, ইঞ্জিনিয়ার সাহেবকে মারিয়া দিলে পানিবিহীন মরতে হবে, আর আলেম ওলামা ইমাম সাহেবকে মারিয়া ফালাইলে না মানলে ইমান ছাড়া মরতে হবে। নাকি ভাই? বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয় না একজনেরও? শোনেন, আমি চ্যালেঞ্জ দিলাম, এখানে যত ওলামায়ে কেরাম আছেন, শুধু শুধু উজুর মাসালা বলি ভাই, হাদিস ও কোরআন দিয়া একটু উজু শিক্ষা দাও। কোন ইমামের সাহায্য নিবা না, তুমি উজু ছাড়াই কবরে চলিয়া যাওয়া, উজু করিয়া মরতে পারবা না। যদি বলে কোরআন ও হাদিস ঘাটিয়া তুমি আমাকে গোসলের মাসালা শিক্ষা দাও, ও গোসল না করিয়েই মারা যাবা, গোসল করিয়া মরতে পারবা না। এত সহজ মনে করছেন? আরে কি আজীব মানুষ! ইঞ্জিনিয়ার সাহেব নিজের গবেষণা দিয়া, চেষ্টা সাধনা করিয়া, হাজারো চিন্তা ফিকির করিয়া তোমার সামনে স্বচ্ছ পানি নিয়ে আসছে, আর ব্যাকে শত্রু মনে করতেছ? বরং তারিফ করা উচিত ছিল যে আমি কষ্টবিহীন স্বচ্ছ পানি পেয়েছি। আমাদের ইমামরা হাজারো চেষ্টা সাধনা, আল্লাহ পাক তাকে স্পেশাল সৃষ্টি করেছেন। সমস্ত হরিণের মধ্যে মির্গি নাবি হয় না, সমস্ত শামুকের মধ্যে মুক্তা হয় না, সমস্ত খনির মধ্যে স্বর্ণ জন্মে না, সমস্ত মানুষ ইমাম বুখারী হয় না, সমস্ত মানুষ ইমাম মুসলিম হয় না, আইনস্টাইন ঘরে ঘরে তৈয়ার হয় না, নিউটন ঘরে ঘরে তৈয়ার হয় না, ইমাম আজম আবু হানিফা সমস্ত ব্যক্তি হয় না। এটা বুঝতে হবে তোমাকে, এটা বুঝতে হবে তোমাকে, এটা বুঝতে হবে। যদি সবই সমস্ত পাথরই সবুজ ইয়াকুত পাথর হয়ে যায়, তাহলে পাথরের দাম থাকে ইয়াকুত পাথরের? হ্যাঁ? ইমামগণ কত সাধনা করে, রাতকে রাত, দিনকে দিন, ঘুম নাই, খাওয়া নাই, তারা হাজারো কোরআন ও হাদিস ঘেটে ঘেটে তোমার সামনে আমার সামনে স্বচ্ছ পানি, স্বচ্ছ মাসাইল হাজির করছে, আর তুমি তাকে বলতে আসো এটা শিরক করতেছে, এটা মুশরিক। তোর সে বড় বোকা জাহিল আর দুনিয়াতে নেই। জাহিল, আস্তা জাহিল। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমা দান করছেন, হিকমা ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা দান করবেন। আল্লাহ নবী এখন আর দুনিয়াতে নাই, কাজটা করবে কে? কি করবে কাজটা? এই রিসালাতের দায়িত্ব কে পালন করবে? দাওয়াতের দায়িত্ব কে পালন করবে? আল্লাহ নবী বলছেন, শোন, আমি তো চলে যাইতেছি, কিন্তু আমার ওয়ারিস রেখে যাইতেছি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। শোনেন, যতদিন আলেম থাকবে ততদিন দ্বীনের বাতি থাকবে। আলেম নাই, তাহলে আমরা দাওয়াত দেব, তোমাদের দাওয়াতে দ্বীনের বাতি জ্বলবে না। তাহলে কেন? এখানে বাতি জ্বলতেছে, এ পাওয়ার হাউস কই? কর্ণফুলী, আশুগঞ্জ, ভেড়ামারা, অনেক দূরে। সমস্ত টাঙ্গাইলে মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, বাতি ব্যবহার করবো না, ভেঙে ফেলছেন সমস্ত বাতি। পাওয়ার হাউস ঠিক, পাওয়ার হাউস ঠিক, জামালপুরের মানুষ বাতি ব্যবহার করবে। ক্ষিপ্ত হয়ে গেছে, জামালপুরের মানুষ বাতি ব্যবহার করবে না, ভেঙে ফেলছে সব। পাওয়ার হাউস ঠিক, ভারতের মানুষ বাতি ব্যবহার করবে। এক কথায় পাওয়ার হাউস ঠিক থাকলে এক জায়গায় না এক জায়গায় বাতি জ্বলবে। পাওয়ার হাউস বন্ধ, সব বাতি বন্ধ। ধরে নেন আপনার টাঙ্গাইলের মানুষ ক্ষিপ্ত হয়ে গেছেন, আলেম রাখবেন না, সব বের করে দিচ্ছেন। আলেম জেন্দা, জামালপুরে গিয়ে দাওয়াত দিবে, সেখানের মানুষ দাওয়াত কবুল করবে। জামালপুরের মানুষ ক্ষিপ্ত হয়ে গেছেন, আলেম রাখবেন না, আলেম জেন্দা, ভারতে গিয়ে দাওয়াত দিবে, সেখানে কলেমার বাতি জ্বলবে। ক্ষিপ্ত হয়ে গেছেন সমস্ত ভারতের মানুষ, আলেম রাখবেন না, আলেম জেন্দা,
আফ্রিকার জঙ্গলে গিয়ে দিনের দাওয়াত দেবে, সেখানে দিনের বাতি চলবে। বলতে পারেন হুজুর আমরা দাওয়াত দিলে আপনাদের দাওয়াতে দিনের বাতি জ্বলবে না। তাহলে কেন? শোনেন, যারা আলেম বিদ্বেষী, বাঘের বাচ্চা নিজের শক্তিতে খেলা করে না। কেন? বাঘের বাচ্চার হাজারো শত্রু আছে, কিন্তু বাঘের বাচ্চার উপর আক্রমণ করে না কেন? পিছনে ওই বাঘ, ওই বাঘের ভয়ে বাঘের বাচ্চার দিকে কেউ তাকায় না। যদি বাঘ না থাকতো, 1 সেকেন্ডের জন্য বাঘের বাচ্চা বের হইতে পারতো না। আজকে আপনার উপর আক্রমণ করে না কেন খ্রিস্টানরা? ইহুদিরা আপনাকে ধরে না কেন? দাওয়াত নিয়ে যান। জানেন আপনি ইহুদি খ্রিস্টানদের মধ্যে জানার অবস্থা কি? জানার অবস্থা কি? আল মুনজিদ আল কামুসের মতো বড় বড় আরবি ডিকশনারি মুসলমান লেখে নাই, খ্রিস্টানরা লিখছে। হাদিসের উপরে খ্রিস্টানরা যে কিতাব লিখছে, মুসলমানরা এত গুরুত্বপূর্ণ কিতাব লিখতে পারে নাই। এত জানুয়া ওরা, এত জানে। যদি আপনি দাওয়াত নিয়ে যান কোন মসজিদে, এক খ্রিস্টান পণ্ডিত আসবে, ইহুদি পণ্ডিত আসবে, ভাই কি নিয়ে আসছেন? বলে কোরআনের দাওয়াত, হাদিসের দাওয়াত। বলে এটা ভুল জিনিস নিয়ে আসছেন। বলে কি বলেন? বলে বিশ্বাস হয় না আপনার ভাই? বলে না তো। আপনাকে প্রশ্ন করে, ভাই বলেন তো, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় রসুল কয়জন ছিলেন? নবী কয়জন ছিলেন? আপনি বলবেন একজন। একজন। কিন্তু দেখেন কোরআন কি বলে, কাযযাবাত কওমু নূহিল মুরসালিন। আপনিই বললেন একজন, অথচ কোরআন বলছে বহুজন। এই কোরআনের মধ্যে ভুল স্পষ্ট। কি জবাব দেবেন বলেন তো? ব্যাস। যদি প্রশ্ন করেন কি নিয়ে আসছেন, তাহলে বুখারী শরীফ, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, সহিহ বুখারী। তাহলে আজীব, হযরত বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেই রাবির উপর তানকিদ করছে, সমালোচনা করছে, এই যে দেখেন মুহাম্মদ ফুযাইল ইবনে গাজওয়ান এশিয়া, ইমাম বুখারী নিজে তানকিদ করছে, এই রওয়ায়াত নিয়ে আসছে এখানে হাদিসের মধ্যে। হাদিস সহিহ থাকে কিভাবে? বুখারী সহিহ থাকে কিভাবে? আপনি কি বলবেন বলেন তো? এতদিন জানলাম কি, তা শুনলাম কি, তা ব্যাস কথা বলেন না কেন? এতদিন জানলাম কোরআন আল্লাহর কিতাব, ভুল নাই, এই তো ডাইরেক্ট ভুল। এতদিন জানছি যে হাদিস তো বুখারী সব সহিহ সনদ, কিন্তু কি বলতেছে ডাইরেক্ট, অসুবিধা তো। ইমান নিজেরটাও আর একটাও। কিন্তু ওই খ্রিস্টানের ওই শত্রুরা আসে না কেন? প্রশ্ন এখানে। এই প্রশ্ন ওদের জানা আছে, কিন্তু আসে না কেন? আসে না, ওই মাদ্রাসার মধ্যে বাঘ বসা আছে, বাঘ। আলেম নামীয় বাঘরা বসা আছে, আলেম নামীয় বাঘরা ওখানে বসা আছে। যখনই শুনবে মুসলমানদের উপরে কোনো খ্রিস্টানরা এই প্রশ্ন তুলছে, অমনি দলিল নিয়ে সেখানে হাজির হয়ে যাবে। ওই আলেমদের ভয়ে খ্রিস্টান শত্রু তোমাদের কাছে আসে না। তুমি ভাবছো কি আলেম সারা দিন এত সহজ মনে করছো? মিয়া এত সহজ মনে করছো? ছোট্ট ছোট জবাব দিয়ে দেবে। যেখানে তারকিমের জন্য, এখানে তারকিমের জন্য জামা ব্যবহার করা হয়েছে, তাকসিসের জন্য, দাওয়ামের জন্য, আজমতের জন্য, ছোট্ট একটা জবাব, কিন্তু তোমার কাছে জবাব নেই। আর তুমি বলবে শিয়াদের মধ্যে 4টা তফকা আছে। এর মধ্যে এক শিয়া যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা প্রাধান্য দেয়। মুহাম্মদ বিন ফুযাইল ইবনে গাজওয়ান, সেই রাবিদের মধ্যে সমস্ত ইমামরা বলছে এদের রওয়ায়াত গ্রহণ করা জায়েজ। জবাব ছোট্ট, না জানলে কিয়ামত হয়ে যাবে তোমার। কি কথা ঠিক না? তাহলে দেখেন তোমার উপরে ইশকাল তুলে না কেন, আসে না কেন? কারা বসা আছে মাদ্রাসায়? হ্যাঁ, এখন তুমি ভাবছো বাগেদের দরকার নেই, আলেমদের দরকার নেই। আমি তো এক জামাই গেছে শ্বশুর বাড়িতে, তাই মুরগি পাকাইছে। কি পাকাইছে? এত স্বাদ আছে সুরবা। বলছে আম্মা মুরগিটাকে নষ্ট করিয়া কি লাভ, সুরবাই তো খুব মজা। বলে জামাই বোকা, ওই মুরগি ছাড়া সুরবার মধ্যে স্বাদ আসে না। আজকে তুমি আলেমদেরকে গালি দিচ্ছ, তোমার মাথায় টুপি কিভাবে উঠছে, তোমার চেহারায় দাড়ি কিভাবে শোভা পায়, তুমি কলেমা কিভাবে পড়তে তুমি জানো? তোমার জানা আছে? জানা নাই? তুমি যে সুরবার স্বাদ পাইতেছ, এর পেছনে আলেমদের অবদান আছে। আলেম ছাড়া তুমি সুরবার স্বাদ কোনোদিন পাইতে না। এর জন্য আলেমদেরকে গালি দিও না, আলেমদেরকে ঘৃণা করিও না।
আলেমদেরকে ঘৃণা করবা, ঈমান চলে যাবে, কোনো সন্দেহ থাকবে না, কোনো সন্দেহ নেই। এই আলেমদেরকে ঘৃণা করছে, ধ্বংস করছে কামাল পাশা। কামাল পাশা আতায়তুর না কামাল আতায়তুর বলে ওকে, ও কামাল পাশা। ও তুর্কিস্তান যখন দখল করছে, সেখানে সেকুলার কায়েম করছে। ওর ফাঁস কাজ ছিল সমস্ত আলেমদেরকে হত্যা করা। আল্লাহ মাফ করে দেও। যে আলেমের বাড়ির সামনে একটা গাছ ছিল, ওই আলেমের জন্য ফাঁসির মঞ্চের প্রয়োজন ছিল না, ওই গাছের মধ্যে ঝুলাই দিস। এই কামাল শয়তান, এই দাজ্জাল আলেমদেরকে বলছে তোমাদের জন্য জাহাজ অবস্থান করতেছে, যাও হজে রওনা করো। যখন আলেমরা সবাই হজে রওনা করছে, সাগরের মধ্যে জাহাজ ডুবাইয়া দিচ্ছে, সমস্ত আলেমদেরকে হত্যা করছে। চাকরি চর থেকে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। মিস্টার টমসন সে বলে 1857 থেকে 66 পর্যন্ত বা 67 পর্যন্ত আলেমদের উপরে, মুসলমানদের উপরে খ্রিস্টানরা যে নির্যাতন করছে, যে রক্ত প্রবাহিত করছে, এত আলেমদেরকে পোড়াইছে যা কেউ কোনোদিন দেখে নেই। মিস্টার টমসন নিজে বলেন তৎকালীন সময় ব্রিটিশদের সবচেয়ে বড় সাংবাদিক কি বলতেছে, বলে আমি একবার গেলাম খ্রিস্টান একটা তাঁবুর মধ্যে, হঠাৎ দেখি আমার নাকের মধ্যে মনুষ্য পোড়ার গন্ধ আসতেছে। আমি ভাবলাম মনুষ্য পোড়ার গন্ধ কোথা থেকে আসতেছে। আমি তাঁবুর থেকে বের হলাম, আমি নিজের চোখে দেখতেছি যে 80 জন আলেমকে উলঙ্গ করে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, আর 80 জন আলেমকে বেঁধে রাখছে উলঙ্গ অবস্থায়, তাদেরকে নিক্ষেপ করবে। মিস্টার টমসন বলেন আলেমদেরকে আগুনে নিক্ষেপ করার জন্য প্রস্তুত করা হয়েছে, কিন্তু সেখানে কমান্ডার শুধু প্রশ্ন করতেছে এতটুকু তোমরা বলো যে তোমরা সেফাই বিপ্লবে আজাদি আন্দোলনে অংশগ্রহণ করো নাই, শুধু এতটুকু বলো, শুধু এতটুকু যে তোমরা আজাদি আন্দোলনে সেফাই বিপ্লবে অংশগ্রহণ করো, শুধু এতটুকু বললি আমি তোমাদেরকে ছেড়ে দেব। মিস্টার টমসন বলতেছেন ওই সত্তার কসম যার কুদরতে হাতের মধ্যে আমার জীবন, আমি দেখলাম 80 জন আলেম আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করছে, কিন্তু অস্বীকার করতে একজন প্রস্তুত নয়, একজনও না। এই আলেম আজকে যারা স্বাধীনতার স্বাদ গ্রহণ করতেছেন, ইতিহাস কি জানেন এই স্বাধীনতার বীজ কবে বপন হয়েছিল? জানাই নাই। আমি যেখানে অবস্থান করতেছি এটা 3 বার স্বাধীন হয়েছে। কয়বার? একবার ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছে ভারত, ভারত থেকে স্বাধীন হয়েছে পাকিস্তান, পাকিস্তানে স্বাধীন হয়েছে বাংলাদেশ। কয়বার? আপনি কি জানেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের প্রথম সূচনা কে করেছে? জোরে বলেন কে? 1803 ঈসাই সালে তৎকালীন জাফরের থেকে যখন ব্রিটিশরা দিল্লি দখল করে, এই 1803 ঈসাই সালে তৎকালীন সময় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করেছেন আজকের থেকে পাক উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হরব, এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। ওই দিনই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের বীজ বপন হয়েছিল। মুসলমানরা শাহাদাত বরণ করেছে। সবচেয়ে বেশি ব্রিটিশ হটাও আন্দোলনে মুসলমানদের জীবন বিসর্জন দিয়েছে। মুসলমানদের আন্দোলনের কারণেই ব্রিটিশ হট্টে পারত। আবার পাকিস্তান আন্দোলনের সূচনায় কারা ছিল? মুসলমান, অন্য কেউ না। জালেমের গোষ্ঠী যারা আজকে আলেম ওলামা মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র করতেছ, স্বপ্ন দেখছ, আমি বলবো এই দেশ মুসলমানদের দেশ, অন্য কারোর দেশ নয়। মুসলমানদের জন্য এই দেশ স্বাধীন হয়েছে, অন্য কারোর জন্য। ধর্ম ভিত্তিক এ দেশ স্বাধীন হয়েছে। কিসের ভিত্তিতে? একমাত্র ধর্মের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছে, অন্য কোনো কিছুর কারণে নয়। হ্যাঁ, ওই সময় যদি হায়দ্রাবাদ, আজাদ কাশ্মীর, জম্মু কাশ্মীর, পাঞ্জাব পাকিস্তানের সাথে এক করে
বাংলাদেশ, ক্যালকাটা, আসাম, ত্রিপুরার সাথে মিলিয়ে ভাগ করা হইতো, কিয়ামত পর্যন্ত চিল্লাইতে পারতা, কিন্তু লাল সবুজের পতাকা কোনোদিন দেখতাম না। মাথার মধ্যে ঘিলু আছে বোকা? মাথার মধ্যে ঘিলু ঘিলু না গোবর ঢুকাইছো? হ্যাঁ, নাস্তিক বেঈমানরা গোবর ঢুকাই দিয়েছে মাথার মধ্যে। ধরে নাও যদি আজকে বাংলাদেশের অংশটা আসাম, ক্যালকাটা, ত্রিপুরার সাথে মিটায়া ওইদিকে পাঞ্জাব, হায়দ্রাবাদ, আজাদ কাশ্মীর, জম্মু কাশ্মীরকে যদি পাকিস্তানের সাথে এক করে তারপর যদি ভাগ করা হইতো, তাহলে লাল সবুজের পতাকা, হ্যাঁ, এত সহজ মনে করছি? বলে যে মোল্লার জন্য সিন্নি খাইলা, মোল্লা চিনলা না? হ্যাঁ, মোল্লার জন্য সিন্নি খাও, মোল্লা চিনলা না? ঘিলু কেন করতেছে? কারণটা কি? গুরু ঠাকুরদের বুদ্ধি অনেক, আর তোমার আমার মাথার মধ্যে ঢুকাই দিয়েছে গোবর। কি ঢুকাই দিয়েছে? এই গুরু ঠাকুররা কি চায় জানেন? শুধু একটা চেতনাকে ধ্বংস করতে চায়। সে চেতনাটা কি জানেন? আমি মুসলিম, আমি মুসলিম, এই চেতনা ধ্বংস করতে চায়। আমি কি? আমি উদারপন্থী। কোন চেতনা ঢুকাইতে চায়? আমি উদারপন্থী, আমি নন সাম্প্রদায়িক, আমি নন টেররিস্ট, আমি টেররিজমে বিশ্বাস করি না, আমি ধর্মে বিশ্বাস করি না, ধর্মের মধ্যে কঠোরতা নাই, ধর্ম মানবে যে যার যার ধর্ম শেষে পালন করবে, এর মধ্যে রাষ্ট্রের কোনো অংশগ্রহণ নাই, সব ইসলামী চেতনা ধ্বংস করার চক্রান্ত। দেখছেন? অথচ শেখ সাহেব অসমাপ্ত আত্মজীবনের মধ্যে কি লেখেন? কি লেখেন? আমার দুইটা পরিচয়। অসমাপ্ত আত্মজীবনের মধ্যে শেখ সাহেব নিজে লেখেন, আমাদের কয়টা পরিচয়? আমি প্রথম মুসলিম, তারপরে বাঙালি। বলেন আমি প্রথম কি? এরপরে প্রথম, এরপরে আমি প্রথম বাঙালি নই, প্রথম বাংলাদেশি নই, প্রথম আওয়ামী লীগ নই, প্রথম বিএনপি নই, প্রথম চরমনাই নই। আমার প্রথম পরিচয় মুসলমান, ফার্স্ট পরিচয় আমি মুসলমান। আমার ইসলামের সাথে বাবার সংঘর্ষ হবে, বাবা চলে যাবে, ইসলাম ঠিক থাকবে। মনে রাখতে হবে তোমাকে, আমার ইসলামের সাথে মা সংঘর্ষ হবে, মা চলে যাবে, ইসলাম ঠিক থাকবে। আমার ইসলামের সাথে স্ত্রীর সংঘর্ষ হবে, স্ত্রী বাদ, ইসলাম ঠিক। দেখেন না সবাই চুপ হয়ে গেছে, বল না এবার ঠিক নেই। ইসলামের সাথে দলের সংঘর্ষ হলে দল জিন্দাবাদ, ইসলাম মুর্দাবাদ। এবার ঠিক আছে। যখন ইসলামের সাথে দলের সংঘর্ষ হবে, ইসলাম মুর্দাবাদ, দল জিন্দাবাদ, ঠিক আছে না? ওই পিছনের যারা দাঁড়ায় আছে আপনারা স্লোগান দেন, দল জিন্দাবাদ, ইসলাম মুর্দাবাদ। কি ঠিক থাকবে? ইসলাম, দল। যদি দলের সাথে পীরের সংঘর্ষ হয়, পীর জিন্দাবাদ, ইসলাম মুর্দাবাদ। কি থাকবে? আর পীর। যদি আমার ইসলামের সাথে নেতার সংঘর্ষ হয়, তাহলে ইসলাম নেতা। ইসলামের সাথে পাহাড়ের সাথে সংঘর্ষ হবে, পাহাড় উড়িয়ে যাবে, ইসলাম ঠিক থাকবে। তোমার ইসলাম দিয়া কিয়ামতের দিন পৌঁছিরাত পারি দেওয়া লাগবে না। যে ইসলাম ধরছ কলবের মধ্যে, এটা দিয়ে এই পাল দিয়া এই টর্নেডো মোকাবেলা করিয়ে উপরে যাওয়া সম্ভব না। এত সহজ না ইসলাম। ইসলাম এত সহজ না। যদি ইসলাম এত সহজই হইতো, এইমাত্র ঘটনা শুনাইছি, আলেমদেরকে পোড়াবার জন্য তৈয়ার হয়ে গেছে, কিন্তু অস্বীকার করতে প্রস্তুত নেই। ইনশাআল্লাহ ঈমানকে মজবুত করো। যদি ফাঁসির রশিতেও ঝুলানো হয়, ঈমান ছাড়বো না, ইসলাম ছাড়বো না, ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। যদি জীবন যায়, ইসলাম জীবন, ইসলাম দেব না, ইনশাআল্লাহ। জীবন দেবে, ইসলাম ছাড়বো না, ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ।
সুন্নাহর আলো, শব্দ হবে আহলে কোরআনিয়ান। আমরা শুধু আল কোরআনের আলো না, এটা ভুল, মারাত্মক স্লোগান। স্লোগান কি হবে? কোরআন সুন্নাহ। বলেন কোরআন সুন্নাহর আলো, এইটা স্লোগান সহি। ব্যাপকতা আছে, ব্যাপকতা আছে। কোরআন সুন্নাহর আলো, কি কথা ঠিক আছে না? আমার যুবক বাবারা, স্কুল ইউনিভার্সিটির বাবারা, ইসলামের সাথে যেখানে সংঘর্ষ হবে কি ঠিক থাকবে? ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমালা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মজা। আমি কি? ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আমি কি? আমি নন সাম্প্রদায়িক, অমুক সাম্প্রদায়িক, আমি চরমপন্থী নই, হালকাপন্থী, তরমপন্থী, অমুক টমুকপন্থী টন্থী নই, আমি একজন মুসলমান। রাজি আছে ইনশাআল্লাহ? এই তোমার মাথার মধ্যে কি ঢুকানো হয়েছে তুমি দেখছো? বাজপেয়ী আসছে আমাদের দেশে, বাজপেয়ী ভারতের প্রাইম মিনিস্টার, আগের প্রাইম মিনিস্টার বাংলাদেশে আসছিল সফরে। পরনে কি ছিল? ধুতি। কি ছিল? ধুতি কাদের পোশাক? ধর্মীয় পোশাক কি ধর্মীয় পোশাক না? তুই আমাদের দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে ধর্মীয় পোশাক পরিয়া বিদেশ সফর পাঠান তো পারবে না কেন? বাজপেয়ী পারলো কেন? কারণটা কি? আমাকে বাজপেয়ীর মাথার মধ্যে ধর্মীয় পোশাকের গুরুত্ব আছে, কিন্তু আমাদের মাথার থেকে ধর্মীয় পোশাকের গুরুত্ব উঠাইছে কে? একদিন চিন্তা করছো? একদিনও চিন্তা করছো? একদিনও করো নাই। মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং, শিখ, ভারতের প্রাইম মিনিস্টার ছিল। মাথার মধ্যে পট্টি, চেহারায় দাড়ি, পট্টির নিচে বড় বড় চুল। শিখদের ধর্ম কি জানেন? জন্মের পর থেকে কোনো পশমই কাটে না, যে কোনো পশম কাটবে না, এটা শিখদের ধর্ম। ডক্টর মনমোহন সিং ভারতের প্রাইম মিনিস্টার হওয়া সত্ত্বেও ধর্মীয় পট্টি মাথার থেকে, কথা বলে না কেন, চুল দাড়ি। কিন্তু আমাদের দেশের ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপি, সচিব, কোন রকমের এমপি, মিনিস্টার হলেই প্রথম ইসলামকে জবাই না দেওয়া পর্যন্ত ওর ক্ষমতায় শুদ্ধ না হওয়ার কারণটা কি? কে ঢুকাইছে মাথার মধ্যে? একদিনও চিন্তা করছো? একদিনও চিন্তা করো নেই। কয়েকদিন আগে ভারতের বিমান বাহিনীর প্রধান আসছে, এই কয়েক মাস আগে। দেখছেন মাথার মধ্যে পট্টি? দেখছেন পট্টি? কই কই ভারতের বিমান বাহিনীর প্রধান হওয়া সত্ত্বেও ধর্মীয় পোশাক তার মাথা থেকে নামে নাই। কিন্তু আমাদের দেশের বিমান বাহিনীর প্রধান টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আপনি চিন্তা করতে পারবেন? মনে করেন কি তো সম্ভবই না। তাই ভারতের বিমান বাহিনীর প্রধানের মাথায় ধর্মীয় পোশাক সম্ভব হইল কিভাবে? তোমার মাথায় ধর্মীয় পোশাক সম্ভব না কেন? এটা মাথায় কে ঢুকাইছে? এটা কে ঢুকাইছে? একদিনে চিন্তা করছো? একদিনে চিন্তা করো নেই। ৭১-এর স্বাধীনতার সেই সন্ধি চুক্তি আমাদের কাছে এখনো হাজির। অরোরা সাহেব, নিয়াজি সাহেব যে দস্তখত করছে, সেই ছবিগুলো আমাদের কাছে প্রেজেন্ট আছে কি নেই? নিয়াজি সাহেব পাকিস্তানের সেনাপ্রধান, অরোরা সাহেব ভারতের সেনাপ্রধান। দেখছো অরোরা সাহেবের মাথার মধ্যে পট্টি? শিখদের পট্টি না, সে ভারতের প্রধান সেনাপতি, কিন্তু মাথার থেকে ধর্মীয় পোশাক। কিন্তু আমাদের দেশের প্রধান সেনাপতির মাথার মধ্যে টুপি থাকবে, পাগড়ি থাকবে, চেহারায় দাড়ি থাকবে। চিন্তা করতে পারো? এটা কে ঢুকাইছে? কারণটা কি? এর কারণটা কোথাও? এর কারণটা কি? বরং সেন্স ঢুকাও, মাথার মধ্যে ঢুকাও। আমি ম্যাজিস্ট্রেট হব, ধর্মীয় পোশাক নিয়ে চেয়ারে বসবো। আমি এসপি হব, ডিসি হব, সচিব হব, এমপি হব, মিনিস্টার হব, প্রাইম মিনিস্টার হব, প্রেসিডেন্ট হব, সেনা প্রধান হব, প্রধান বিচারপতি হব। যেখানেই বসবো না কেন ধর্মকে নিয়ে বসবো, ধর্ম ছাড়া বসবো না। এইটা মাথার মধ্যে ঢুকাও। কিন্তু আমরা কি করি? প্রথম ধর্মকে রাখি, এরপর চেয়ারে বসি। আগে ধর্ম জবাই দে, তারপরে। আর এখন থেকে মন মেজাজ কি সৃষ্টি করব? আগে ধর্মকে কলিজার মধ্যে কাঁদবো, তারপর চেয়ারে বসবো। এই অভ্যাস করো, এই চেতনা ফিরে আনো।
হাজার হাজার লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে শুধু ইসলামী চেতনাকে ধ্বংস করার জন্য। আমি মুসলমান, এই চেতনা যদি না থাকে, যদি এই চেতনা না থাকে, তাহলে তোমার দ্বারা 31 নাইট করাতে পারবে, ভ্যালেন্টাইন্স ডে পালন করাতে পারবে, পহেলা বৈশাখ পালন করাতে পারবে, তোমার মধ্যে অনুধ্বনি দিতে পারবে, তোমার পোশাকের মধ্যে তবলার ছবি থাকবে, ঢোলের ছবি থাকবে, একতারার ছবি থাকবে। তুমি হবা তো মুসলমানের ঘরে জন্ম, তোমার মাথার মধ্যে থাকবে খ্রিস্টানদের সেফাত, খ্রিস্টানদের গুণ। তুমি হবা তো মুসলমানের ঘরে, তোমার জবানে থাকবে মুসলমানের বিরুদ্ধে কথা। তুমি হবা তো মুসলমান, কিন্তু তোমার কলবের মধ্যে থাকবে ইসলামের বিদ্বেষ। এই চেতনা ধ্বংস করার চক্রান্ত চলতেছে। চেতনা ঠিক করো আগে। ইন্নানি মিনাল মুসলিমিন, ইন্নানি মিনাল। আমি যেখানে যে অক্সফোর্ডে পড়ো, মুসলমান ইসলাম নিয়ে পড়ো, ক্যামব্রিজে পড়ো, মুসলমান ইসলাম নিয়ে পড়ো, তুমি যেখানেই থাকো, আমি একজন মুসলমান।